আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহবুব আলম আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কোনো ফাইলের কিংবা কোনো ফোল্ডারের নাম পরিবর্তন করবেন কিংবা রিনেম করবেন। তো চলুন শুরু করা যাক। আমি যদি আপনাদেরকে এই ফোল্ডারটি দিয়ে উদাহরণ দিয়ে বোঝাতে চাই, যদি আমি চাই যে এই ফোল্ডারটির নাম পরিবর্তন করব, এখানে লেখা রয়েছে নিউ ফোল্ডার। এটিকে আমি যদি কোনো নাম দিয়ে অভিহিত করতে চাই তাহলে আমি এটির রাইট বাটন ক্লিক করব মাউস দিয়ে। এটির উপরে মাউসটি রেখে রাইট বাটন ক্লিক করলাম। করার পরে আমি এখানে কোনো রিনেম অপশান দেখতে পাচ্ছি না। আমরা যদি উপরের টুলসগুলো দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে একটি অপশান আমরা পাচ্ছি রিনেম, অর্থাৎ ফাংশন 2। আমরা যদি F2 ক্লিক করি কিংবা এই আইকনে ক্লিক করি তাহলে আমরা এই ফাইলটিকে কিংবা এই ফোল্ডারটিকে আমরা রিনেম করতে পারবো। আমরা এই আইকনে ক্লিক করার সাথে সাথে আমরা রিনেমের অপশান পেয়ে গেছি। আমি ব্যাকস্পেস দিয়ে নিউ ফোল্ডার কথাটিকে উঠিয়ে ফেললাম। এবার আমি যদি এটার মধ্যে লিখি মা ACADEMY, মা একাডেমি বিডি, এবং এন্টার বাটন ক্লিক করি তাহলে আমি দেখতে পেলাম যে আমার এই ফোল্ডারটি নামকরণ হয়ে গেছে মা একাডেমি বিডিতে। তাহলে এভাবে আমরা আমাদের যে কোনো ফাইলের ফোল্ডারের নাম পরিবর্তন করতে পারি, সংযোজন বিয়োজন করতে পারি কিংবা কারেকশান করতে পারি। তো আমরা যদি আবারও এই ফোল্ডারটির উপরে মাউস রেখে রাইট বাটন ক্লিক করি, আমরা প্রথমে এখানে গিয়ে এই আইকনটিতে ক্লিক করে আমরা নামটি পরিবর্তন করেছি। কোনোভাবে যদি আপনি এটি খুঁজে না পান কিংবা অন্য কোনো সমস্যা হয়, আপনি এখানে শো মোর অপশানে আসবেন। এখানে এসে এটিতে ক্লিক করার পরে আপনি এখানে একদম নিচের দিক থেকে ২ নম্বরের রিনেম অপশানটি দেখতে পারবেন। তখন আপনি এখানে এসে আপনি এখান থেকে মুছে দিয়ে আপনি অন্য নতুন নাম আপনি দিতে পারবেন। আমি এখানে এই ফাইলটির নতুন একটি নাম দিয়ে দিলাম এবং এই নতুন নামটি আমার এখানে সেট হয়ে গেছে। তো এভাবে আপনারা আপনাদের যে কোনো ফাইল কিংবা ফোল্ডারের নাম পরিবর্তন করতে পারবেন কিংবা রিনেম করতে পারবেন।